হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে একবারে আমি মঙ্গলবারের ব্লগটাই শেয়ার করছি। আর এই যে গুনগুন স্কুল গেছিলো ওটা আর শেয়ার করলাম না। গুনগুন স্কুল থেকে এলো আর দেখো ওর নাটকটা দেখো, খালি সাইড করে 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 হেসে হেসে সাইড দিয়ে চলে এলো। তো যাই হোক ওটা একটু শেয়ার করলাম ছোট্ট করে। আর এখানে আজকে রান্নাবান্না হচ্ছে মাছের ডিমের বড়া করা হবে। তো সেটার মধ্যে মাছও দেওয়া হবে, অবশ্য মিলিয়ে করা হবে। আর সাথে রয়েছে বাঁধাকপি, যেটা মাছের মাথা দিয়ে করা হয়েছে। এমনিতে এখনকার বাঁধাকপিগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে, যেহেতু শীত পড়ে গেছে হালকা হালকা, সেই জন্য কিন্তু বাঁধাকপি ফুলকপি এগুলো বেশ ভালোই লাগে খেতে। তবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে সেটা বেশি ভালো লাগে। আর দেখো এখানে মাছ আর মাছের ডিমের বড়া করে একটা ঝোল করা হচ্ছে, কেননা মাছের ডিমের বড়া জামাইবাবু খায় না, তো সেই জন্যই কিন্তু তার জন্য এখানে মাছ দেওয়া হয়েছে। আর এই দেখো গুনগুনে এখন খাওয়া দাওয়া করছে। আর এই যে কান ঢাকাগুলো ওর কাছে আছে, কিন্তু ওটা ইউজ করে না। আর সত্যি বলতে আমার নিজেরও এটা ভালো লাগে না, এটা ইউজ করার পর মনে হয় না কেমন একটা বদ্ধ হয়ে থাকে। আর গুনগুনও ইউজ করে না, ওর কাছে আছে বলে একটুখানি ওকে পরিয়ে দিয়েছিলাম এমনি। আর ওরই কম্বলটা, ছোটোবেলার কম্বলটা মাঝে মধ্যে এখন একটুখানি গায়ে দেয়। আর ওর জন্য কিন্তু আমরা একটা বড় কম্বল এনেছি। তো সেটা এখনও পর্যন্ত ব্যবহার করেনি অবশ্য, তো সেটাও তোমার সাথে পরে শেয়ার করব। আর এই যে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটুখানি দোলনায় বসিয়ে দিলাম। আর মাঝে মধ্যে কিন্তু ওকে একদম দোলনাতে বসিয়ে ঘুম পাড়িয়ে দিই, ঘুমায় অবশ্য। আর এখানে এখন দোল খেতে খেতে গুনগুন সোনা ঘুমও দিচ্ছে। তো চলো তাহলে তারপরে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করবো, কেননা অনেকটাই বেলা হয়ে যায়। এমনিতে দিদিদের বাড়িতে এলে পরে দুপুরের খাবার খেতে খেতে সত্যি বলতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। মানে আমরা বাড়ি যখন থাকি তখন 2টো-2:30টার মধ্যে নর্মালি খাওয়া হয়ে যায়, কিন্তু এখানে একটু দেরি হয়ে যায় অনেকটাই। তো এখানে খাওয়া দাওয়া বাড়াবাড়ি হচ্ছে। তো খাওয়া দাওয়ার পর একবার তোমার সাথে বিকালেরটাই শেয়ার করলাম। আর বিকেলে গেছিলাম একটু ওষুধের দোকানে, কেননা কিছুদিন ধরে একটু মাথাটা ঘুরছিল আমার, হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছিলো বলে ভাবছিলাম যে বিপিটা একটু চেক করাবো। তো হ্যাঁ, প্রেশার একদম লো আছে আমার, প্রেশারটাও লো। আর গুনগুনের জন্য কিরমির যে ওষুধটা খেতে হয় 6 মাস পর, তো সেটাই আজ খাবার ডেট চলে আসছে বলে সেই কিরমি ওষুধটাও নিয়ে এসেছিলাম। আর তারপরে বাড়িতে গিয়ে দেখলাম যে সিঙ্গারা এনেছে, সিঙ্গারা না সরি, কচুরি। তো কচুরি আর চা এখানে খাওয়া হচ্ছে, জামাইবাবু কচুরি নিয়ে এসেছিলো। তো এখানটা দেখো মা আর গুনগুন সরি কচুরি খাচ্ছে, আর চা বানিয়ে নিয়েছিলাম, বেশ ভালোই লাগে খেতে। তবে এগুলো তো খাবারটা খুব একটা ভালো না অবশ্য। ও নাচবি, ওদিনকে ভুল হয়েছে, ওদিনকে ড্রেসটা পরেছিল না, ওটা দিয়ে নাচা আনতে লাগছে একটুখানি। কোনটা ড্রেস? ওই ঘুষে গেল জামাটা পরা। ও বাই করে ও বাই করে দেবো, বাই করে নিয়ে নিয়ে থাকি, চলে যাই। আজকের দিনটা একটু আনন্দে কাটিয়ে নিচ্ছি, কালকে মা বোন চলে যাবে বাড়িতে। ওটা ছুরি থাকবে। কানটা লাগে ও বাবা, বাবা কালকে আমরা চলে যাচ্ছি, আজকেই চলে যাওয়ার কথা ছিল, তো আজকের দিনটা আটকে দিলাম। আজকে যাওয়া হলো না, তো যাচ্ছি কালকে, তাই না বাবা? আমরা কালকে চলে যাবো না, যাবো না, কোথায় থাকবো? তুমি বাপের বাড়িতেই থাকবে, ঠিক আছে। এখন চাটা খাই, তোমার সাথে পরে কথা বলছি। আর আজকে রাতের প্ল্যানে রয়েছে ডিম কষা। তো এখানে দেখো, এখানে এই যে হাঁসের ডিম রয়েছে 2টো, আর 2টো রয়েছে পোলট্রির ডিম। তো এটা দিয়ে করা হবে ডিম কষা। আর যেহেতু মানে হাঁস আর পোলট্রি এক না হয়ে যায়, তার জন্যই কিন্তু হাঁসের ডিমের মধ্যে একটা করে লবঙ্গ ঢুকিয়ে দিয়েছি, যাতে বোঝা যায়। কেননা মা তো পোলট্রি ডিম খায় না, যদি বাই চান্স কোনো বশত খেয়ে নেয় না, তাহলে প্রচণ্ড পরিমাণে পেটের যন্ত্রণা হয়, ভাগতে পারে না একদমই। সেই জন্যই কিন্তু এত প্রোটেকশন দিয়ে রান্না করাটা হচ্ছে। তো এখানে 2টো হাঁসের ডিম এনেছিল, একটা কাকিমা খাবে, কাকিমা পোলট্রি ডিম খায়, মানে দিদি শাশুড়ি মা, কিন্তু তারপরেও 2টো হাঁসের ডিমই এনেছিলাম আমরা, জামু এনেছিল অ্যাকচুয়ালি। তো এখানে দেখো দিদি সেটাই রান্না করছে, একদম শুকনো শুকনো করে ডিম কষা হবে। তো গরম ভাত দিয়ে কিন্তু এরকম ডিম কষা খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর হ্যাঁ, আমি তো ফার্স্টেই বললাম যে প্রেশারটা লো আছে, তো সেই জন্যই কিন্তু আমাকে বলছে ওআরএস খেতে, ভিটামিন খেতে, দুধ, ছাতু আর ডিম এগুলো খেতে বলছে। তবে এভাবে ডিম না, ডিম সেদ্ধ,
যাই হোক, তো এইভাবে ডিমটা খেতে কিন্তু আমার ভালো লাগে বেশ। এর পরোটা, রুটি সমস্ত কিছুর সাথেই বেশ সুন্দর জমে এরকম করে খেতে। তো এখানে দিদি রান্না করছিল আর আমি একটুখানি ভিডিও করছিলাম। দেখো আমরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। আর দিদিদের এখানে একটা দিকে সুবিধা কি, মানে সব কিছু নিচে নিচে, তো তার জন্য। আর আমাদের বাড়িতে তোমরা দেখেইছো রান্নাঘর নিচে, থাকি মানে ওপরে, সেই জন্য যে রান্নাঘরে থাকে যে একটু গল্প করতে করতে যে রান্না করবো সেটা আর হয় না। ওই এক জায়গায় রান্নাঘরে করি, আবার রান্নাঘরে ওপরে যাই, এই ভেজালটাই আর ভালো লাগে না আমাদের বাড়িতে। তো এখানে নিয়ে বসে পড়লাম রাতের খাবারের পরশা। তো এখানে রয়েছে ডিম কষা, যেটা খেতে দারুণ হয়েছিল। তবে আমি ভয়েস ওভারটা তো অনেক দিন পর মানে ভিডিওটা পোস্ট হচ্ছে এখন, কিন্তু মানে তোমাদের সাথে এগুলো যেহেতু জমে আছে তাই সেটাই পোস্ট করছি পর পর পর, পার্ট বাই পার্টই যাচ্ছি। তবে তোমাদের সাথে কিন্তু নতুন ভিডিও আরও অনেক অনেক রয়েছে। তো এখানে দেখো এখন একে একে সবাইকে আমি দিয়ে দিচ্ছি খেতে। আর দুপুরে যে বাঁধাকপি করেছিল সেই বাঁধাকপির ঘন্টও কিন্তু রয়ে গেছে, তো সেটা অল্প করে পাতে নেব। আর মজার বিষয় হচ্ছে জামাইবাবুদের ছিল পিকনিক। তো সেই মানে পাড়ার সব যে বন্ধুরা মিলে ক্লাবে পিকনিক করতে গেছিলো, তো সেখান থেকে মাংস পাঠিয়ে দিয়েছে অল্প করে। তো এই দেখো এখানে সেই এক এক পিস মাংস নিয়ে নিয়েছি, তবে হ্যাঁ এক এক পিস না, বেশিই ছিল অবশ্য অনেকটাই, দেখতেই পাচ্ছ তোমরা। আর মাংসটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। মানে একদিনে এটা আমরা জানতাম না যে এটা আমাদেরকে দিয়ে পাঠাবে, তো অল্প করে দিয়ে পাঠাচ্ছে। জাস্ট তখন রান্না হয়েছে, কারোরই খাওয়া হয়নি, জাস্ট প্রথম রান্না থেকেই ব্যাচ থেকেই কিন্তু অল্প করে মাংস পাঠিয়ে দিয়েছিল। তো এই যে দেখো এখানে সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি চারজনের, আমি, দিদি, মা আর কাকিমায়ের। তো এটাই হচ্ছে আমাদের ছিল রাতের জমজমাট খাওয়া দাওয়া। তো তারপরে খাওয়া দাওয়া করার পর আর সেরকম কোনো কিছু শ্যুট করিনি, একবারে যে নিয়ে যাচ্ছি খাবার জায়গাতে, তো সেটাও তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, এমনিতে মাটিতে বসাই যায় না, তার জন্য কিন্তু কোনো আসন পেতে তারপরেই বসি আমরা খেতে, আর না আমরা টেবিলেই বসি। আর এখানে দেখো গুনগুন করছিল একটুখানি ড্রয়িং, তো সেটাই ভাবলাম তোমাদের শেয়ার করে। ওর কিন্তু এখন অনেকটাই সেন্স চলে এসেছে, মানে যত বড় হচ্ছে তত বুদ্ধিটাও ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। ও কিন্তু এখন দেখে দেখে বেশ ভালোই কিন্তু পেন্ট করতে পারে, আর ওর পেন্টিং করার কিন্তু খুব শখ। তো যাই হোক, আজকের মতন ব্লগ ভিডিওটা আর বড় করছি না। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত দিয়ে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা করব। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।